আছে, দুধ কমে নাই, নামাজি আছে, বাটপারি কমে নাই, তা হাউ ক্যান আই চেঞ্জ? আমি কিভাবে চেঞ্জ করব? এখন আল্লাহ পাক বলে ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। মাওলা ভয়টা করব কিভাবে? রব্বে কারীম বলে আগে লজ্জাবোধ আনো, লজ্জাবোধ আসলে অটোমেটিক ভয়টাও চলে আসবে। এখানে অনেকেই আছেন সিগারেট খায়, কিন্তু 8-10 জনের মতো না। আমি বলছি উনি খায়, কিন্তু সবার মতো। সবার মতো বলতে অন্য কেউ যখন তখন, উনি কিন্তু এটা করে না। তাহলে কাজটা উনি করছে না কিসের কারণে? লজ্জার কারণে। তাহলে মানুষের মধ্যে লজ্জাবোধ থাকা দরকার। সেজন্য নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। আরে আমার উম্মত মনে রাখবা, লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অঙ্গ। এবার আপনি সমাজের মধ্যে এই হাদিসকে সামনে রেখে একটু বিবেচনা করেন। টিকটক খুলেন, ইউটিউব খুলেন, ফেসবুক খুলেন, মানুষ ভিউ পাওয়ার জন্য, লাইক কমেন্ট পাওয়ার জন্য যার যা মন চায় তা করছে, লজ্জাবোধ নাই। ওই লজ্জাবোধ না থাকার কারণে অপরাধ বেড়ে যাচ্ছে, বেহায়াপনা বেড়ে যাচ্ছে, অন্যায় বেড়ে যাচ্ছে, অশ্লীল বেড়ে যাচ্ছে, চোখের জেনা বেড়ে যাচ্ছে। এবার আজকে থেকে ঠিক 50 বছর আগে চিন্তা করেন, 50টা বছর আগে। আচ্ছা 50 বছর আগেও না, 80 সালে 90 সালে জন্মগ্রহণ হয়েছেন এমন মানুষ থাকলে একটু হাত তুলুন। যাদের জন্ম 80 এবং 90, হাত তুলেন। আপনারা একটু তোলেন, আমি বলছি 80 এবং 90 সালে। বাস, এখন আপনারা দেখছেন হাত উঠছে খুব কম, তার মানে মেজরিটি পার্সেন্ট হচ্ছে 90-র পরে, বেশিরভাগ হচ্ছে 95, 98, 2000, 2002 এই সামথিং। আমার যুবক ভাই যারা আছেন আপনারা একটু খেয়াল করেন, আমি সরাসরি স্বীকারোক্তি নিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। যারা হাত তুলেছেন 3-4 জন, আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন। ছোটবেলায় 80-90-তে যারা জন্মগ্রহণ করেছে, আমাদের টিভি চ্যানেল কিন্তু বেশি ছিল না। আমি কেন বলবো, আপনারা বলেন। একটা ছিল মাত্র, কি যেটাকে আপনারা এখন বাতাবি লেবু বলেন। এরপর একটা চ্যানেল এসেছে, বেসরকারি চ্যানেল। তখন আর কোন চ্যানেল আলিফ লাইলা দেখে নাই, এমন কোন মানুষ খুঁজেও পাওয়া, কারণ এটা কোন